নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব একটা বেশি ভালো নেই। আমার একটু ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিয়েছে, তাই লিভারকে সুস্থ রাখতে ওটস দিয়ে এই রেসিপিটা আমার জন্য বানিয়েছি। আর রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর বরবটি নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন। এটা শুধুমাত্র ফ্যাটি লিভারের সমস্যাতেই খাওয়া যায় তা নয়, যে কোনো ধরনের অসুস্থতার মধ্যেই এটা খাওয়া যেতে পারে। এর কারণ হচ্ছে এতে তেল মশলা এমন কিছুই দেওয়া হয়নি, অথচ খেতে দারুণ লাগবে। এটাতে বেশ মুখে রুচিও আনে, আবার পেটও ভরে। তবে যদি কোনো সুস্থ লোক খেতে চায়, তাহলে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা একটু চাট মশলা, এছাড়া ফোড়নের মধ্যে একটু কারি পাতাও দেওয়া যেতে পারে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েও নামাতে পারেন। তবে আমার কিন্তু এই রেসিপিটাই বেশ টেস্টি লেগেছে। অত্যন্ত সিম্পল একটা রেসিপি, অথচ মুখে দিলে বেশ স্বর্গ ভাব। এছাড়া ওটসের পুষ্টিগুণ ও উপকারিতাও অনেক। ওটস উচ্চ ফাইবারযুক্ত, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া ত্বকের জন্য উপকারী। তার সাথে হজম শক্তি তো অবশ্যই বাড়ায়। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বরবটি এগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম। শেষে ধনেপাতা দেবো বলে ধনেপাতাটাও এখন কুচিয়ে নিচ্ছি। এবারে ভেজিটেবলসগুলো সব একসাথে নিয়ে ধুয়ে নেব। এখানে আমি সফল আর ক্রিমি ওটস নিয়েছি। ওটসগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওটসটা এরকম হালকা বাদামি রং হয়ে যাবে, আর সাথে ভাজা ভাজা একটা বেশ অ্যারোমা বেরোবে। তখন ওটসটাকে একটা প্লেটে ঢেলে নিতে হবে। এবারে কড়াতে খুব অল্প তেল দিতে হবে, মোটামুটি 1 চামচ। তারপরে এতে সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে। সর্ষেগুলো বেশ একটু ফুটে গেলেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। ভেজিটেবলসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেব, কেন কি লিভারের জন্য বেশি নুন বা চিনি খাওয়া ভালো নয়। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন। এবারে আরেকটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে ভেজিটেবলসগুলো ভালো সেদ্ধ হয়, কারণ কি আমি তো এখানে ভেজিটেবলসগুলো হালকা করে ভেজেছি। এবারে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম। জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে ভেজিটেবলসগুলো ভালো সেদ্ধ হয় আর ওটসটাও ভালো মিশে যায়। এবারে ওটসটা আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলোর সাথে। দেখুন ওটসটা দিতেই জলটা কেমন টেনে গেল। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন।
দেখুন তেল যেহেতু খুব অল্প পরিমাণে এখানে দিয়েছি, তাই কড়ার মধ্যে কিন্তু ওটসটা হালকা হালকা লেগে যাচ্ছে, সেই জন্য ঘন ঘন কিন্তু নাড়িয়ে যেতে হবে। এবারে নামাবার আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। না না, আমার আজকে তো এগুলো খাবো, তুমি মাকে দাও ঠিক করে। বাহ, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। শেষে একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। গার্নিশিংয়ের জন্য ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কি অসাধারণ আর ডিলিশিয়াস লাগছে।